এবার তোমাদের সাথে আমি এমন একটি গল্প শেয়ার করব, এই গল্পটি হাদিস থেকে নেওয়া। আল্লাহ তাআলা বললেন, হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে এত পাপ নিয়ে আসো যতটা আকাশ ও জমিন ভরে যায়, তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, এবং তা আমার কাছে কিছুই কঠিন নয়। সহিহ মুসলিম হাদিস 2687। গল্পের নাম ফিরে আসা এক পাপী মানুষের গল্প। মদিনার এক গলিতে থাকত সালমান নামের এক যুবক। ছোটবেলা ভালো ছিল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে খারাপ বন্ধুদের সঙ্গে জড়িয়ে গেল। রাত জাগা, পার্টি, মদ, জুয়া তার জীবনে পাপের অন্ধকার। প্রতিদিন ভোরে সে নিজেকে আয়নায় দেখত, চোখের দিকে তাকিয়ে বলতো, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, আমি অনেক দূরে চলে গেছি। এক রাতে শহরের বাইরে বসে সে তার জীবন নিয়ে ভাবছিল। বাতাস ঠান্ডা, আকাশে চাঁদ, কিন্তু তার হৃদয় গরম আগুনের মতো। যে মাটিতে পড়ে কান্না করলো, হে আল্লাহ, আমি পাপ করেছি, অনেক পাপ করেছি, আমি কি তোমার কাছে ফিরে যেতে পারি? তার চোখের জল মাটিতে পড়ল, আর আকাশ থেকে যেন এক শান্তি নেমে এলো। পরদিন সকালে সে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ মসজিদের ইমাম তাকে ডেকে বললেন, ভাই, নামাজে আসো না? সালমান চোখ নামিয়ে, আমি নামাজের যোগ্য না। ইমাম হেসে বলল, যে মনে করে সে অযোগ্য না, সেও আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, কারণ সে জানে তার রবের দরজা খোলা। এই কথা তার বুকের ভেতরে আগুন ধরিয়ে দিল। সে নামাজে দাঁড়ালো, কেঁদে কেঁদে সিজদা করলো। দিন যায়, বছর যায়, সালমান এখন অন্য মানুষ, নামাজি, পরেজগার, দানশীল। কেউ বিশ্বাসই করতে পারত না সে একসময় শহরের কুখ্যাত লোক ছিল। একদিন সে বলল এক তরুণকে, ভাই, আমি যখন মনে করতাম আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না, তখনই তিনি আমাকে ফিরিয়ে নিয়েছেন। তুমি শুধু একবার ফিরে আসো, আল্লাহ হাজারবার ডাকবেন। জীবনের শেষ দিকে সালমান অসুস্থ হয়ে পড়লেন। শেষ রাতে তার মুখে শুধু এক বাক্য, হে আল্লাহ, আমি তোমার দয়ার উপর নির্ভর করি। বুড়ে তার মুখে হাসি রেখে তিনি মারা গেলেন। মানুষ বলল, এই হাসি যেন জান্নাতের আগমন। আমরা এই গল্প থেকে যেটা শিক্ষা পেয়েছি, আল্লাহর রহমত কখনো শেষ হয় না। যত পাপই করো, আল্লাহর কাছে ফিরে আসা মানেই নতুন জীবন। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। মানুষ এত পাপ করে, তবুও আল্লাহ সুযোগ দেন। কখনো নিজেকে হারানো ভাববেন না, কারণ তুমি যদি আল্লাহ বলো, তিনিও বলেন লাব্বাইক। শেষ বার্তা, পাপ তোমাকে আল্লাহ থেকে দূরে নিতে পারে না, বরং সেটা তোমাকে আরো বেশি করে আল্লাহর দরজায় ঠেলে দেয়। ফিরে আসো, আল্লাহ অপেক্ষা করছেন। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।